ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টন হয়েছে শুক্রবার। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ৪ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ৪ নারী উপদেষ্টা। তারা সামলাবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, মৎস্য প্রাণী সম্পদ, সমাজ কল্যাণ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বিস্তারিত জানাচ্ছেন মারুফা কামাল। আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন ৪ জন নারী সদস্য। মন্ত্রী পদমর্যাদার এই ৪ উপদেষ্টা হলেন সৈয়দা রেজওয়ানা হাসান, শারমিন মুর্শিদ, ফরিদা আক্তার এবং নূরজাহান বেগম। শুক্রবারের দপ্তর বণ্টনে সৈয়দা রেজওয়ানা হাসান পেয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব। তিনি একাধারে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী ও সুপ্রিম কোর্টের আইনজীবী। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯৩ সালে আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি এবং ২০০৭ সালে যুক্তরাষ্ট্র থেকে আইজেনহাওয়ার ফেলোশিপ সম্পন্ন করেন তিনি। ফ্রেন্ডস অফ আর্থ ইন্টারন্যাশনাল এবং IUCN এর নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব রয়েছে তার। সরকারি সংস্থা উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণা নির্বাহী পরিচালক ফরিদা আক্তার পেয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে পড়াশোনা করেছেন। তার জন্ম চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানার হারলা গ্রামে। বাংলাদেশের গ্রামাঞ্চলের দরিদ্র মানুষের অবস্থা জানা এবং পরিবর্তনের জন্য নীতি নির্ধারণী গবেষণা ও লেখালেখি তার কাজের প্রধান জায়গা। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ব্রতের প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুর্শিদ। তিনি বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের নির্বাচন পর্যবেক্ষণকারী হিসেবে কাজ করেছেন। তিনি শেখ হাসিনা সরকারের সময় নির্বাচন ব্যবস্থা সংস্কার ও নানা অনিয়ম নিয়ে কথা বলেন। এছাড়া নূরজাহান বেগম পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব। তিনি নোবেল বিজয়ী প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন, যে দায়িত্ব তিনি পেয়েছিলেন ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছ থেকে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। ৪ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা কীর্তিমান এই ৪ নারী তাদের নিজ নিজ মন্ত্রণালয়ের সাফল্যের সাথে কাজ করে যাবেন, এমনটাই মনে করেন দেশবাসী। মারুফা কামাল, চ্যানেল এস, ঢাকা।